আপনি কি জানেন পুরুষের গড় পুরুষাঙ্কের দৈর্ঘ্য আসলে কত? অথবা পুরুষাঙ্ক নিয়ে একজন মেয়ে ধারণা কি? এমন কোনো সুস্থ পুরুষ পাওয়া যাবে না যে বয়সন্ধিকাল থেকে বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত একবারের জন্য হলেও এটা চিন্তা করে না যে তার পুরুষাঙ্কের সাইজ ঠিক আছে কিনা। অথবা বিয়ের পরেও অনেক পুরুষ এটা নিয়ে হেয়মন্যতায় ভোগে যে আমার পেনিসের সাইজ হয়তো আমার ওয়াইফকে বা আমার পার্টনারকে শারীরিক সুখ দিতে পারছে না। আজকের ভিডিওতে আমরা মেডিকেল এবং বৈজ্ঞানিক তথ্য অনুসারে জানবো যে পুরুষের সাইজ আসলে কত হওয়া উচিত এবং পুরুষের সাইজের সাথে যৌন সম্পর্কের বা যৌন তৃপ্ততার সম্পর্ক কতটুকু এবং একজন মহিলা কত সাইজের পুরুষাঙ্ক পছন্দ করে। পর্নোগ্রাফিতে যা দেখানো হয় তার থেকে বাস্তবের গড় মাপের পার্থক্য আকাশ এবং পাতাল। 2025 সালে প্রকাশিত একটি জার্নাল অনুসারে 36,883 জন পুরুষের তথ্য নিয়ে দেখা গেছে স্বাভাবিক অবস্থায় গড় পুরুষের দৈর্ঘ্য 9.22 সেন্টিমিটার এবং টেনে তুললে 12.84 সেন্টিমিটার। উত্তেজিত অবস্থায় গড় দৈর্ঘ্য 13.84 সেন্টিমিটার বা 5.88 ইঞ্চি। ঠিক একই তথ্য উঠে এসেছে 2015 থেকে 2023 সাল পর্যন্ত চলা এনসিপিআই এর একটি গবেষণায়। এনসিপিআই এর মতে উত্তেজিত অবস্থায় পুরুষের গড় দৈর্ঘ্য 13.12 থেকে 13.93 সেন্টিমিটার এবং প্রস্থ 11.93 সেন্টিমিটার। তবে পরিবেশ, ডিএনএ এবং জিনগত কারণে এক এক অঞ্চলের মানুষের ক্ষেত্রে কিছুটা পার্থক্য দেখা দেয়। তাই এশিয়ান হয়ে ইউরোপিয়ান পুরুষের সাইজ নিয়ে চিন্তা করে নিজেকে হীনমন্য করার বা হীনমন্যতা ভাবার কোনো প্রয়োজন নেই। মেয়েরা আসলে কি পছন্দ করে, দৈর্ঘ্য নাকি চওড়া বা প্রস্থ? ম্যাক্সিমাম পুরুষের ধারণা যত বেশি লম্বা তত ভালো, তত বেশি ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন। আসলে কি তাই? 2015 সালে ইউকেতে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে 75 জন মহিলাকে উপর একটি অভিনব গবেষণা চালানো হয়। তাদের সামনে 3D মডেলের 102টা সাইজের পেনিসের ছবি তুলে ধরা হয় এবং ফেসিয়াল এক্সপ্রেশন ডিটেক্টর দিয়ে তাদের মনের ভাব পড়ার চেষ্টা করা হয়। সেখানে থেকে উঠে আসা তথ্য অনুসারে ম্যাক্সিমামই 5.5 ইঞ্চি দৈর্ঘ্য এবং 5 সেন্টিমিটার প্রস্থতে কমফোর্টেবল। তাদের কাছে যখন প্রশ্ন করা হয় তারা কেন বড় সাইজের পেনিসকে বেছে নেয়নি, তারা তাদের প্রশ্নের উত্তরে বলে পেনিসের সাইজ বড় হলে ভ্যাজাইনাতে অতিরিক্ত চাপ পড়ে এবং ক্যাক রিফ্লেক্স সৃষ্টি হতে পারে। এখানে একটু জানিয়ে রাখি, ক্যাক রিফ্লেক্স হচ্ছে এক ধরনের ভ্যাজাইনাল পেইন অর্থাৎ ব্যথা। হেললাইন.com নামে একটা বিখ্যাত ওয়েবসাইটে পেনিসের সাইজ নিয়ে বলা হয়েছে যে পেনিসের সাইজ যদি বড় হয় তাহলে যৌন মিলনের সময় অস্থিরতা দেখা যায় এবং যৌন মিলনের পরে ভ্যাজাইনাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকে। আকার বড় হলেই যে বেশি সুখ মেলে এই ধারণা একেবারেই ভুল। টাইম অফ ইন্ডিয়ার ক্ষেত্রে বা টাইম অফ ইন্ডিয়ার মতে বা টাইম অফ ইন্ডিয়াতে যে প্রতিবেদন বের হয়েছিল 2019 সালে, তার তথ্য অনুসারে 90% ইন্ডিয়ান, বাংলাদেশি এবং পাকিস্তানি মহিলারা তাদের পার্টনারের পেনিসের সাইজে স্যাটিসফাই। মায়োক্লিনিক এর মতে ভ্যাজাইনাতে রিক্যাপচারিং ক্ষমতা আছে, অর্থাৎ ভ্যাজাইনার মধ্যে যদি 4, 5 এবং 6 অথবা 7 ইঞ্চি এর সাইজের পেনিস প্রবেশ করানো হয় তাহলে ভ্যাজাইনা তা ক্যাপচার করে নেয় এবং প্রতিনিয়ত তাতে অভ্যস্ত হয়ে যায়। তাদের মধ্যে যদি পেনিসের উত্তেজিত অবস্থায় 3 ইঞ্চির
কম সাইজ হয় তাহলে শুধুমাত্র বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ পেনিস এর সাইজের সাথে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের কোনোই সম্পর্ক আদৌ নেই বা এখনো পর্যন্ত বৈজ্ঞানিক কোনো তথ্য পাওয়া যায়নি। তাই আপনি যদি ভয় পান বিয়ে করতে, আপনার পেনিসের সাইজ যদি ছোট হয়ে থাকে বা আপনি বিয়ের পরেও যদি আপনার পেনিসের সাইজ ছোট হয়ে থাকে, তাহলে আপনি নিজেকে কখনো ডিপ্রেস করবেন না, কারণ মেডিকেলি এমন কোনো তথ্য কোথাও নেই যে পেনিসের সাইজের সাথে সম্পৃক্ত সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন, যদি কিনা যেটা ম্যাক্রো পেনিস না হয়। ম্যাক্রো পেনিস হচ্ছে সেই পেনিস যা উত্তেজিত অবস্থায় 3 ইঞ্চির কম হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিও ইনফরমেটিভ মনে হয়, যদি আমার ভিডিও অথেন্টিক মনে হয়, যদি মনে হয় যে আমার ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারলেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে দ্রুত চলে যায়। এবং অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক এবং একটা সাবস্ক্রিপশন আমার ভিডিও তৈরি করার ফুয়েল। সবার সুস্থতা কামনা করি, ভালো থাকবেন এবং পর্নোগ্রাফি থেকে দূরে থাকবেন।